Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. Viewer, আজকে আমি আপনার সাথে এমন একটি গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি প্রফেশনাল মানের লোগো ডিজাইন কিন্তু করতে পারবেন। আপনার কোনো কম্পিউটার অথবা ডেস্কটপ ল্যাপটপের কিন্তু প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এবং ছোট্ট একটি অ্যাপ্লিকেশন Pixellab। সো এই Pixellab অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারেন। আমার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সে এরকমই একটি লোগো কিন্তু আমি এই Pixellab অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে লোগো ডিজাইন করে দেখাবো। সো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে যেন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার, প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমাকে প্রথমে ডাটা কানেকশনটি দিয়ে নিতে হবে। ডাটা কানেকশনটি দেওয়ার পর আমাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বার থেকে আমাকে এখানে লিখতে হবে PIXELLAB, Pixellab লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে কিন্তু Pixellab তথা পিকচার এডিটর, এটাই হচ্ছে Pixellab অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন। আপনারা যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইনস্টল করতে বলবে। আমার যেহেতু পূর্ব থেকে এটা ইনস্টল করা রয়েছে সেজন্য আমাকে ওপেন করতে বলছে। সো আমি এটা ওপেন করব। Pixellab এর ইন্টারফেসটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে একটি টেক্সট নামে একটি অপশন দেখতে, এটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর আমি প্রথমেই আমার পেজ সেটআপটা দিয়ে নেব। সো পেজ সেটআপ দেওয়ার জন্য আমাকে এই থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে আমাকে ইমেজের যে সাইজ, এই ইমেজের সাইজটা নিতে হবে যে আমি লোগোটা আমি কিসের জন্য ডিজাইন করব সে রেশিও অনুযায়ী আমাকে কিন্তু এটার সেটিংসটা করে নিতে হবে। সো সেই জন্য আমাকে এই যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করতে হবে। এখানে ইমেজ সাইজে ক্লিক করার পর আমি একটি অপশন দেখতে পাচ্ছি যে কাস্টম, এই কাস্টম অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অপশন এখানে চলে আসছে। সো এখান থেকে আমাকে ইউটিউব থাম্বনেইল, সো আমি যেহেতু ইউটিউবের জন্য এটা এই লোগোটা আমি ইউজ করব, সো এর জন্য আমি এটা ইউটিউব থাম্বনেইল অপশনটাতে আমি ক্লিক করব। সো আপনি চাইলে ফেসবুক কভার ফটো যে কোনো কিছুর জন্য কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। সো আমি এটা ইউটিউব থাম্বনেইলের জন্য করব, এই জন্য ইউটিউব থাম্বনেইলে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি প্রথমে একটি রেড শেপ নিয়ে নেব। রেড শেপ নেওয়ার জন্য আমাকে এখানে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি শেপ নামে একটি অপশন রয়েছে, আমরা এই শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসছে। সো এটি আমার কালার চেঞ্জ করতে হবে। সো সেজন্য আমি একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর আমি এটাকে রেড কালার করে দেবো। আমি এটাকে টেনে বড় করে দেব, ফুল স্ক্রিন করে দেবো। এইভাবে ফুল স্ক্রিন করে দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখন এটা কিন্তু এখন মুভ করছে। সো আমি এটাকে লক করে দেবো যেন এটা আমার পরবর্তীতে এটা মুভ না করে, সেজন্য আমি এটা এভাবে লক করে দেবো। ওকে, একটু টেনে আর একটু বড় করে নিই, একটু বড় করে এভাবে আমি লক করে দেবো। ফুল স্ক্রিনে ফিট করার পর আমি এটাকে লক করব। সো লক করার জন্য আমাকে এই যে লেয়ার অপশনটি রয়েছে এই লেয়ারে ক্লিক করতে হবে। সো লেয়ারে ক্লিক করে এটা একটি তালার একটি অপশন রয়েছে, এই যে লকারের মতো একটি অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো এই লকার অপশনটিতে ক্লিক করলে কিন্তু এটা লক হয়ে যাবে আর মুভ করবে না। সো আমরা এটাকে লক করে নিলাম। সো এখন আমি যে লোগোটি দেখে ডিজাইনটা করব, সো সেই লোগোটিকে আমি এখানে ইনপুট করে নেব। সো ইনপুট করার জন্য আমাকে এই প্লাস আইকনে, উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করব। ক্লিক করে গ্যালারি থেকে আমি কাইনমাস্টারে যে লোগোটা দেখে আমি ডিজাইন করব সেই লোগোটাকে আমি অ্যাড করে নেব। সো এটাকে আমি একটু রিসাইজ করে নেব, ক্রপ করে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে ওকেতে ক্লিক করব। এটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো এটা আমি এই কর্নারে একটু ছোট্ট করে রেখে দেব। সো এখন আমি আরেকটা রাউন্ড শেপ নেব। রাউন্ড শেপ নেওয়ার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করব, আবার শেপে ক্লিক করব। চারকোনা বিশিষ্ট শেপটাকে আমি রাউন্ড শেপে কনভার্ট করব, সেজন্য আমি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো শেপ কিন্তু রয়েছে এইভাবে। সো আমি এখান থেকে আমি রাউন্ড শেপটা নেব। রাউন্ড শেপে ক্লিক করে একটি রাউন্ড শেপ চলে আসছে। সো এটাকে আমি সাইজটা এতটুকুই রাখবো, একটু বড় সাইজের করব, এতটুকুই রাখবো। এতটুকু রাখার পর
এই রাউন্ড শেপটা সাদা হোয়াইট কালার রাখবো। সো এই রাউন্ড শেপটাকে আমি লক করে দেবো যেন এটা পরবর্তীতে আর সমস্যা না করে নড়তে না পারে, সেজন্য লক করার জন্য আমি এই রাউন্ড শেপে ক্লিক করে উপরে এখান থেকে এই যে লেয়ার অপশনটি রয়েছে এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে সো আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে এখানে 3টি লেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে প্রথম লেয়ারটা, এই লেয়ারটাকে আমি লক করে দেব। এই লেয়ারটার সাথে আমি মার্চ করে দেব যেন দুইটা অ্যাডজাস্ট হয়ে যায়, নড়তে না পারে। সো এই দুইটা লেয়ারকে মার্চ করে দেওয়ার জন্য আমাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর চেক বক্সের মতো কিন্তু এখানে শো করছে, এই যে চেক বক্স। সো এখান থেকে আমি এই যে এইটা এবং এইটা, এই দুইটা চেক বক্স কিন্তু আমি টিক মার্ক করে দেবো এখানে। এই যে টিক মার্ক করে দেওয়ার পর আমি এখানে নিচ থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে কিন্তু দুইটা মার্জ হয়ে গিয়েছে। এখন আমি আবার উপরে লেয়ারে ক্লিক করে চলে আসলাম। সো এটা কিন্তু মার্জ হয়ে গিয়েছে। সো এটা একটু বড় করে নেব। ওকে, সো আমার প্রথম লেয়ারটার কাজ কিন্তু শেষ। তো তারপরে আমি আবার এই উপরে এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে আমি এই কাইনমাস্টারের যে লোগোটা আমি নিয়েছিলাম, এই যে কাইনমাস্টার লোগো, এটা উপরে টেনে দেব। টেনে দিয়ে আবার এখানে লেয়ার ক্লিক করে এটা কিন্তু আবার চলে আসছে। সো দেখতে পাচ্ছেন। সো এই সাদা যে বৃত্তটা রয়েছে এটাকে আমি আবার লক করে দেবো যেন এটা নড়তে না পারে। সো সেই জন্য আমাকে আবার লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটি লকার নামে একটি অপশন রয়েছে। সো এই লকারে ক্লিক করলে কিন্তু এটা লক হয়ে যাবে, আর নড়তে পারবে না। সো আমি এখান থেকে আমি এটা এই যে লকারে ক্লিক করে এনেবল করে দিলাম। এখন এটা নড়তে পারবে না। আবার এখানে লেয়ারে ক্লিক করলাম, এটা কিন্তু এখন মুভ করছে না। সো এখন আমি এখানে একটা লেটার অ্যাড করব, এটা হচ্ছে কে। সো লেটার অ্যাড করার জন্য আমাকে এই যে নিচ থেকে অ্যাড করতে পারবেন, আবার উপর থেকে অ্যাড করতে পারবেন। সো আমি এই নিচ থেকে অ্যাড করে দেখাচ্ছি। সো আমি এখানে এতে ক্লিক করব। এতে ক্লিক করে এখানে একটা টেক্সট একটি অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে এখানে একটা বক্স পপ আপ বক্স চলে আসছে। সো এই পপ আপ বক্সে আমি যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমার টেক্সট লেখার একটি ফরম্যাট কিন্তু তারা এখানে দিয়েছে। সো এখানে আমি এটা এডিট করে আমি যেটা লিখবো সেটা লিখে দিচ্ছি। কে লিখে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা আমি কেটাকে ধরে আমি এই মাঝখানে নিয়ে আসলাম। এটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এদিকে নিচে যাব। এখানে কিন্তু এই যে কালার রয়েছে, সো এই কালারে ক্লিক করে আমি এটাকে রেড করে দেব। এই যে রেড কালার করে দিলাম। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করবো, এটা সাইজটা একটু বড় করে দেবো। সাইজ বড় করার জন্য আমাকে এখানে এই যে সাইজ রয়েছে, সো আমি এখান থেকে এই সাইজে ক্লিক করব। সাইজটা এতটুকু বড় করে দেব। এটা প্লেস মতো বসিয়ে নেব। ওকে, বসিয়ে নিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন এই যে লেটারটা এটার ফ্রন্ট চেঞ্জ করতে হবে। সো ফ্রন্ট চেঞ্জ করার জন্য এইদিকে চলে আসব। এদিকে চলে আসার পর এই যে একটি ফ্রন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করে পছন্দ মতো আমি একটি ফ্রন্ট এখান থেকে দিয়ে নিব। আমি এই ফ্রন্টটা সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু একটি ফ্রন্ট চলে আসছে। এখন আমার 50% কাজ কিন্তু শেষ। সো এখন আমি বাকি কাজগুলো করব। সেজন্য আমার আবার রাউন্ড শেপ নিতে হবে। রাউন্ড শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব, আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে এই শেপটাকে আমি রাউন্ড করার জন্য আমাকে এই যে বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করে আবার এখান থেকে রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পর এইভাবে সিলেক্ট অবস্থায় থাকার পর আমাকে এই যে কালার চেঞ্জ করতে হবে। নিচে চলে আসব। এখানে এই টেক্সটের কালার এই যে শেপটা নিয়েছি এই শেপের কালারটা চেঞ্জ করে দেবো। এটা আমি রেড করে দেবো। রেড করে দেওয়ার পর শেপটা আমি ছোট করে দিলাম, সাইজ মতো একদম ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তারপর এটাকে ধরে আমি উপরে আমার 5টা হচ্ছে এরকম ছোট ছোট রাউন্ড শেপ কিন্তু প্রয়োজন হবে। সো একটা ডট কিন্তু আমি এখানে করে ফেলেছি। সো এই ডটটাতে ক্লিক করার পর নিচে যদি দেখায় এই যে একটা কপি অপশন রয়েছে, এই কপিতে ক্লিক করে আমি কিন্তু বাকি 5টা ডট নিয়ে নিব এবং বাকি 5টা ডট নিয়ে আমি পজিশন মতো বসিয়ে দেবো। সো আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে এটা করে নেবেন। আমি একটু চালু করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাবেন। কপিতে ক্লিক করলাম। আবার কপিতে ক্লিক করার পর কিন্তু এই যে কর্নারে কিন্তু একটি ডট আবার কপি হয়ে গিয়েছে। সো আমরা এটা কপিটা এখানে ড্র্যাগ করে এনে আবার এটা বসিয়ে দিব। আবার কপিতে ক্লিক করব।
এভাবে কপিতে ক্লিক করে করে কিন্তু আপনারা এভাবে 5টা ডট নিয়ে নেবেন, আপনার সময় মতো সুন্দর করে সময় নিয়ে সুন্দর করে এটা বসাবেন। আমার ডিটেলসে দেখাতে গেলে একটু সময় বেশি লাগবে, আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। সো আমার কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এই যে লোগোটি রয়েছে, এই লোগোটি কিন্তু আমার কাইনমাস্টারের যে মেইন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই মেইন অ্যাপ্লিকেশনের এটা কিন্তু লোগো। সো এই লোগোটি দেখে কিন্তু আমি এই লোগোটি করেছি, পাশে যে লোগোটি আমার রয়েছে এই লোগোটি কিন্তু করেছি। সো দেখতে পাচ্ছেন হুবহু এই লোগোটির মতো করে কিন্তু আমি এই মোবাইল ব্যবহার করে এবং এই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইউজ করে কিন্তু আমি এই লোগো ডিজাইনটি করতে পেরেছি। একদম প্রফেশনাল লোগো ডিজাইনের মতো কিন্তু এটা দেখতে দেখাচ্ছে। সো আমি এই লোগোটি এখান থেকে ডিলিট করে দেবো। আপনারা অবশ্যই আশা করি সময় নিয়ে বসাবেন, তাহলে আমার এটার থেকে আরও সুন্দর হবে। সো এইভাবে বসানোর পর আমাদের সব কাজ এখন শেষ। সো আমরা এখানে সেভ করব। সো এটা সেভ করার জন্য আমাকে এই যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে 2 নম্বরে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর সো এই জেপিজি এই পপআপে ক্লিক করব। পপআপে ক্লিক করার পর এখানে পিএনজি ফরম্যাটে রেখে এটা সেভ টু গ্যালারিতে দিব। তারপরে কিন্তু আমার কাজ শেষ। সো ভিউয়ার্স এখন দেখাবো গ্যালারি থেকে এটা ভিউ করে দেখাবো যে কীরকম হয়েছে। সো আমি এখন চলে যাব গ্যালারিতে আসার পর আমি এটা এখান থেকে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন প্রথম যে লোগোটা দেখে আমি ডিজাইনটা করেছি সেই লোগোটা একটু দেখাবো। এটা হচ্ছে আমার প্রথম লোগো। এই লোগোটা দেখে কিন্তু আমি এই লোগোটা ডিজাইন করেছি। সো এই যে এই লোগোটা ডিজাইন করেছি। সো দেখতে পাচ্ছেন হুবহু এই লোগোটা যেরকম দেখতে এই লোগোটাও কিন্তু এরকমই। সো ভিউয়ার্স আমি মোবাইল ফোনটি ব্যবহার করে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু একটি প্রফেশনাল একটি লোগো কিন্তু আমি ডিজাইন করে দেখালাম। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম হেল্পফুল ভিডিও পরবর্তীতে দেখার জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।